এ বিষয়ে আমাদের দেশের ওলামায়ে কেরাম বলে থাকেন এটি মাকরুহ এবং অপছন্দনীয়। রোজা হয়ে যাবে, কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার থুতুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে, সেটা পরিমাণে কম হলেও। এই জন্য এটা আপনার জন্য অনুচিত এবং মাকরুহ। সাহরি খাওয়ার সাথে সাথে আপনি ফজরের আগে আগে ব্রাশ করে ফেলবেন, এরপর দিনের বেলা আপনি মেসওয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন। যদিও সৌদি আরবের স্কলারগণ এবং ওলামায়ে কেরাম এটিকে মাকরুহ বলেন না, তারা এটাকে জায়েজ বলেন, কিন্তু মাকরুহ হওয়াটা, অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত। কারণ টুথপেস্ট এটি আমাদের থুতুর সাথে ভেতরে চলে যায়, হোক না সেটা পরিমাণে কম। দাঁত ব্রাশের যে কথা বলেছেন, সেক্ষেত্রে মেসওয়াক তো করলে কোনো সমস্যাই নেই। মেসওয়াক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, করতে উৎসাহিত করতেন, সবসময় মেসওয়াকটা হাতে রাখতেন। ইন্তেকালের আগেও তিনি মেসওয়াক করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার উম্মতের উপর কষ্ট না হয়ে যেত মেসওয়াক করাটাকে ফরজ করে দিতাম। তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ সুন্নাহ, আমাদের এটা করা উচিত এবং এটা খুব স্বাস্থ্যকর। মেসওয়াক যারা করবে এটা স্বাস্থ্যকর। আর ব্রাশের যে কথাটা বলেছেন যে ব্রাশ করলে রোজা ভাঙবে কিনা, অর্থাৎ টুথপেস্ট ইউজ করে যদি আমরা দিনের বেলায় ফাস্টিং টাইম যেটা থাকে ডিউরেশন, ওই টাইমে যদি আমরা করি রোজা ভাঙবে কিনা, না, টুথপেস্ট ব্যবহার করে ব্রাশ করলে রোজা ভাঙবে না। তবে আমরা এটাকে অনুৎসাহিত করি। আমরা বলি যে সাহারি খাওয়ার পরপরই আপনি পেস্ট দিয়ে ব্রাশ করুন এবং সারাদিন ফাস্টিং অবস্থায় আপনি মেসওয়াক করুন, আবার ইফতারের পর থেকে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করুন, এটা সবচেয়ে ভালো হয়। কিন্তু কোনো কারণে যদি এমন হয় যে দিনের বেলা একটা সময় তার ব্রাশ করতে তিনি চাচ্ছেন, তো সেক্ষেত্রে আমি বলবো যে খুব বেশি ঝাঁঝালো, যেটা স্বাদ জিহ্বায় খুব বেশি লাগে, খুব ঝাঁঝালো এরকম টুথপেস্ট যদি অ্যাভয়েড করা যায় ওটা ভালো। রোজা রাখা অবস্থায় দাঁত ব্রাশ করা যাবে কিনা, এটি কমন একটি প্রশ্ন, অনেকে করে থাকেন। প্রথমত হচ্ছে রোজা রাখা অবস্থায় দাঁত ব্রাশ না করলেই ভালো। মেসওয়াক করতে পারেন, এতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে যান, অনেকগুলো পেস্টের খুব গন্ধ বা এটা ঝাঁজ একটা আছে যেটা পেট পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রচুর ঝাঁজ যদি থাকে এবং খুব দুর্গন্ধওয়ালা বা খুব গন্ধওয়ালা যদি পেস্ট হয়, সে পেস্ট দিয়ে ব্রাশ করা উচিত নয়। বাকি যদি একান্তই কেউ প্রয়োজন মনে করেন, তাহলে নর্মাল কোনো পেস্ট দিয়ে ব্রাশ করা যেতে পারে, এতে রোজা ভাঙবে না। কিন্তু কোনো ক্রমেই উচিত নয় যে রোজা রাখা অবস্থায় আপনি বেশি বেশি ব্রাশ করবেন। ব্রাশ করার দরকার হলে সাহারি খাওয়ার পরে আপনি ব্রাশ করে নিতে পারেন, শবে সাদেকের আগেই। এরপরে মেসওয়াক যদি প্রয়োজনে আমরা মেসওয়াক করতে পারি, আপনি মেসওয়াক করলে কোনো সমস্যা নেই। রোজা রাখা অবস্থায় মেসওয়াক করা যেতে পারে। সর্বোপরি কথা হচ্ছে যে ব্রাশ রোজা রাখা অবস্থা না করে পারলে ভালো, একান্ত প্রয়োজনে করা যেতে পারে। প্রিয় ভাই, আপনাকে রোজা থাকা অবস্থায় ব্রাশ করা যাবে, তবে ফোকাহে কেরামের মতামত অনুযায়ী এমন পেস্ট আমাদের জন্য ব্যবহার করা উচিত হবে না যেই পেস্টটার মধ্যে অধিক স্বাদ থাকে। আপনি বুঝতে পারেন এটার মিষ্টতা কেমন, এটার ঝাঁজ কেমন, যেটা আমার গলার মধ্যে অনুভূত হয়, মুখ কুলি করার পর আমার মুখের মধ্যে সেরকম একটা স্বাদ লেগে থাকে। এই জন্য তারা বলছেন এটা কারাহা তথা মাকরু। তবে কেউ যদি হালকা পেস্ট, যেটার গন্ধ স্বাদ হালকা, এরকম কিছু দিয়ে টুথপেস্ট ব্যবহার করেন, তাহলে এক্ষেত্রে তার রোজার কোনো ক্ষতি হবে না। তবে সবচেয়ে সুন্দর পদ্ধতি হচ্ছে আমরা ব্রাশ করলাম, আমরা পেস্ট রাখলাম না, আমরা মেসওয়াক করলাম, যেটাতে আমরা এই সময়টুকুতে আমরা ব্রাশ বা এর জন্য আমরা কোনো টুথপেস্ট ব্যবহার করব না। এক্ষেত্রে আমরা অনেকে মনে করি রোজা থেকে তো আমাদের মুখ দিয়ে একটা স্মেল আসে, আমাদের একটা গন্ধ আসে, যেটা অনেকের কাছে আমাদের অনেক ক্ষেত্রে মনে হতে পারে দুর্গন্ধ, কিন্তু এটারও একটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাম আছে, সেটা আমাদের জন্য খুব বেশি খারাপ না। এর জন্য আমরা নর্মালি ব্রাশ করতে পারি। তবে কেউ যদি বাধ্য হন যে তার অত্যধিক দুর্গন্ধ লাগছে, সেই ক্ষেত্রে তিনি যদি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেও ফেলেন, তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না।